হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি রান্নার ব্লগ নিয়ে। অনেক দিন ভাবছি তোমাদের সাথে রান্নাবান্না তো শেয়ার করা হয় না। তা আজকে জানো তো আমাদের কি হয়েছে, নারকেল গাছটাতে না প্রচুর নারকেল এরকম ঝোনো হয়েছে। তো প্রতিদিন একটা দুটো করে নারকেল পড়ে পড়ে আর ঘরে জমে। তা মাকে বললাম, মা ঘরে তো প্রচুর নারকেল জমেছে, নারকেলের একটা রেসিপি করো দেখি। অনেক দিন ধরে কিছু খাওয়াও হয় না তেমন। মা বললো আচ্ছা ঠিক আছে করে দেবো, কিন্তু বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ করবো বাবা করবো। আর দিদাও এসেছিলো বাড়িতে। তো দেখো মা এখানে কিন্তু নারকেলটাকে ভালো করে ছুলে নিচ্ছে। আর আমাদের নারকেলগুলো জানি না কি হয়েছে, পরে আর পরে এই নারকেলটা একটু ডাউট ডাউট ফিল হচ্ছে, কারণ জল ছিল না নারকেলটাতে। তো মা নারকেলটা ছোলানোর সময় বলছিল যে নারকেলটা মনে হয় না খুব একটা সুবিধার। আমি বললাম ছোলো না কি হয়, দেখো মা এখানে বলছে নারকেলটা হয়তো ভালো না। দেখি ওই বাবা ফাটিয়ে দেখি নারকেলটা কি। এখন আর কি করার, আবার একটা নারকেল ছুলতে হলো। এটা বেশ ভার ভার জলও রয়েছে, অসুবিধা নেই। আমি এবার ঝাঁকিয়ে দেখছি জল আছে কিনা। মা ফাটাচ্ছে, দেখো কতগুলো জল বেরিয়েছে। আর নারকেলের ঝোল কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। কি সুন্দর নারকেলটা বেরিয়েছে, পুরো একদম ধবধবে সাদা। মা আবার দেখাচ্ছিল। আর এখানে দেখো যেই বলা সেই কাজ, টুক করে অমনি জল খেতেই হবে আমার। আর জলটা কিন্তু ভারী মিষ্টি ছিল। আর এদিকে জল খেতে খেতে মা এদিকে বাদামগুলো ভেজে নিচ্ছে। তেলে শুকনো খোলায় বাদামগুলো ভেজে নিতে একটু ক্রিস্পি হয়, বাদামগুলো ভালো হয়। আর বাদামগুলো ভাজার সময় টাস টাস করে ফাটছিল জানো, বেশ ভালো লাগে, মজা লাগে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিল, না হয়তো পুড়ে যাবে। নারকেলে বিস্কুট বানাবে, সবাই দেখবে, তারপরে খাবে। দিদা কি বললে শুনলে তো? দিদা কিন্তু ভারী মজা করে মাঝে মাঝে আমার সাথে। দিদা বলে তুই বিয়ে করলে তোর বরটা কিন্তু আমার হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি নিও, কোনো অসুবিধে নেই। দেখো এখানে আমার নারকেলগুলো কুড়োনো শেষ। আর এখানে দেখো নাও কী কী লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে, বাদাম, নারকেল কুড়ো, ডালডা, সুজি আর হালকা সাদা তেল। এখানে আমার চোচাগুলো ছাড়িয়ে সব চোচাগুলো কিন্তু এভাবে করে সরিয়ে নিচ্ছে। আর হালকা পাতলা চোচা থাকলেও কোনো অসুবিধে নেই, তাড়াহুড়োয় কি আর সব চোচা ছাড়ানো যায়? পেটের মধ্যে তো ইঁদুর দৌড়াচ্ছে, কখন হবে বিস্কিট আর কখন খাবো। তো এখানে দেখো মা কিন্তু পুরোপুরি পেশে নিই, মানে হালকা হালকা আধ ভাঙা থাকলেও কোনো ব্যাপার না, বেশ মুখে মুখে লাগবে, একটা ভালো ফ্লেভার আসবে। তো এটা আধ ভাঙা করে নিচ্ছে মা। মুখে লাগলে ভালো লাগবে না। সেই কবে খেয়েছিলাম মনেই পড়ে না, অনেক ছোটোবেলাতে খেয়েছিলাম, তারপরে অনেক বছর ধরে এই রেসিপিটা আর করাই হয় না। কবের থেকে ঘ্যান ঘ্যান করি, সব কিছুই থাকে, নারকেল গাছও বাড়িতে, এত নারকেল, তবুও এই রেসিপিটা আর খাওয়া হয়ে ওঠে না। এবার দেখো ময়দার সাথে ভালো করে এই বাদাম কুচি, নারকেল কুচি, আর এবারে হালকা করে চিনি দিয়ে নিচ্ছে। চিনি কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যারা বেশি চিনি খাও তারা বেশি মিষ্টি দিতে পারো, কম খেলে কম। আর এখানে সুজি দিয়ে নিচ্ছে। এবার সুজি দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে, তেল দিয়ে, বাদাম কুচি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর মাখাটাই কিন্তু বন্ধুরা আসল। মাখা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু বিস্কিট কিন্তু ক্রাঞ্চি হবে না। আর এখানে দেখো হালকা হালকা সামান্য করে জল দিয়ে মা কিন্তু এটাকে মেখে নিচ্ছে। একবারে ধপ করে জল দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ চিনিটা যেহেতু থাকে, বেশি তেল জল দিলে কি হয়, তেল আর জল দিলে মানে ওটা কিন্তু খুব সুন্দর একটা থকথকে সেন্ট হয়ে যাবে। আর ছাড়ছে, চিনি থেকে হালকা তাই না? হালকা করে জল ভাজা ছাড়তে বাদাম, থাকে না, নারকেল, তো সেই সুন্দর ক্ষেত্রে একটা সেন্ট একদম অল্প বেরিয়েছে। অল্প করে জলটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এখানে মা মেখে নিচ্ছে। আর জানো তো
বন্ধুরা, আমার এখন বাইরের জিনিস বলো, মার হাতের জিনিস বলো, খেতে খুব ইচ্ছে করে। কারণ যবে থেকে জিম করি এই 9 মাস বাইরের খাওয়া তো দূরে থাক, বাড়িতে চিনি বলো, ময়দা বলো, বেশি তেল জাতীয় জিনিস বলো, কিচ্ছু খাই না। এখন যেহেতু আমার ওয়েটটা অনেকটাই কমে গেছে, তাই মাকে বললাম, মা একদিন খেলে তো কিছু হবে না, একদিন খাই, কালকে জিমে গিয়ে ভালো করে এক্সারসাইজ করে কমিয়ে নেবো, অসুবিধে নেই। মা বলে আচ্ছা ঠিক আছে, একদিন যেহেতু খেতে চেয়েছিস খা, আর কি। দেখো এখানে কিন্তু মা সব লিচি কেটে সব একই বরাবরের সব গুলি করে নিচ্ছে। গুলিগুলো কিন্তু একই সাইজের হয়েছে, না একটা কম না একটা বেশি। আর কে কে রুটি বেলতে পারো সেটা বলো তো। আমি কিন্তু এখনও রুটি বেলতে পারি না, রুটি ভাজতে পারি তবে বেলতে পারি না। তাই এখানে মা রুটি বেলছে আর আমি বলছি, মা তুমি তো কি সুন্দর গোল গোল করে বেলো, আর আমি তো একটা বেললে হিন্দুস্তান আর পাকিস্তান হয়ে যায়, রুটির শেপ তো কোনো সময় আমি ঠিক দিতে পারি না। দেখো এখানে মা কি সুন্দর রুটি করে নিল। আর এটা কিন্তু বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম থাকবে। এখন মা এখানে কেটে নিয়ে শেপ দিয়ে নিচ্ছে। আর মা বলছে, ধুত বাপু, আমি অত ডিজাইন পারি না, এমনি কাটা নিমকির মতন করে কেটে নিব। যদি তোমরা ডিজাইন পারো বন্ধুরা, অবশ্যই এখানে ডিজাইনিং শেপ দিতে পারো। আমার মা অত ঝামেলা করেনি, কারণ রাতও অনেক হয়ে যাচ্ছিল না, তাই কোনো মতো কেটে কুটে আর কি বানিয়ে দিতে পারলে, বিস্কুট খেতে পারলে ভালো হলেই হলো। জোর করেছে তাই বানিয়ে দিয়েছে, আবার ডিজাইন করে দেবে, হয়ে গেছে। আমাদের কিন্তু কাটার ছিল, কিন্তু কাটারগুলো খুঁজে পাচ্ছি না, লাভ শেপের আর স্টার শেপের কাটার ছিল, কোথায় রেখেছে কে জানে, কাজের সময় কিছুই পাওয়া যায় না বাপু। আর এখানে দেখো কড়াই গরম হয়ে এসছে, ডালদাগুলো দিয়ে দিচ্ছে। তোমরা এখানে সাদা তেলে করতে পারো, তবে ডালদা ছিল জন্য, সাদা তেল অল্প ছিল জন্য মা এখানে ডালদায় করে নিচ্ছে। এখানে দেখো এবার একে একে সবগুলো ছেড়ে দিচ্ছে, আর ডুবো তুলে কিন্তু বেশ টকবক করে ফুটছে আর হচ্ছে। দেখো এখন এটাকে ভালো করে উল্টে পাল্টে নিবে। আর এখানে দেখতেছো তো একটার গায়ে কিন্তু একটা লাগেনি, তো সেইভাবেই তোমরা তেল আর জলের মিশ্রণটা দিয়ে পারফেক্ট ডোটা তৈরি করবে, যাতে করে চিপকে না যায়। এখানে দেখো ব্রাউন হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আমি একটা টুপ করে কিন্তু খেয়ে নিয়েছিলাম, এটা তোমাদের দেখানোর ভাব করে। আর মা বলে, খাস না, পরে খাস, আগে আমার হেল্প তো কর। আর এখানে দেখো মা একটার পর একটা ব্যাচ করে করে ভেজে নিচ্ছে। আমি একটা দিদাকেও দিলাম, নাও দিদা মিষ্টি হয়েছে কি না দেখো তো। দিদা বললো, আমার তো দাঁত নেই, এই ভেঙে ভেঙে খাচ্ছি, ভালো হয়েছে। আমি তো আগে খাইনি, আর খেয়েছিলাম নাকি তাও মনে করতে পারছি না। আরে বলো তো বন্ধুরা, আমার দিদার অনেক বয়স হয়েছে তো, তাই কিছু মনে থাকে না দিদার। আর এখানে দেখো মা ভেঙে ভেঙে দেখাচ্ছে, খুব সুন্দর স্ক্রাঞ্চি হয়েছে। এই দেখো এটা হচ্ছে 2-3 ব্যাচে ভাজা, আরও কিন্তু অনেক আছে। তো মা বললো যে ফ্যানের হাওয়ায় বেশি রাখিস না, না হলে ড্যাম হয়ে যাবে, কটকটা থাকবে না, একটা কৌটো নিয়ে আয়, কৌটোয় ভরে দে। আর এখানে আওয়াজগুলো শুনতে পাচ্ছ তো, এত মোটা হয়েছিল। আর খেতে তো কোনো কথা হবে না, জাস্ট ওয়াও হয়েছিল, ওয়াও। এখন এটা ভাঙছি আমি, কত কটকটা হয়েছে। প্রত্যেকটা বাড়িতে যেন বাদাম আর নারকেলের একটা টেস্ট, এত টেস্টি হয়েছে বলার মতন না। আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুব বাদাম আর নারকেল ছিল, যেখানে আমি এখানে বলছি। দেখো এবার এটা লাস্ট। আপনারাও বাড়িতে বানাইয়ে খাবেন, খুব ভালো। আমার মেয়ে বানাই আমাকে খাওয়াইছে, আপনারাও বানাই খাবেন, খুব ভালো। আহা বন্ধুরা, এর সাথে কিন্তু ভাগ হবে না। এরকম খেতে গেলে কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে হবে আর খেতে হবে। বাই।
তো আমার মার যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।